কি তোমরা ভেবেছো জীবনে এমন কিছু আছে যা তোমাকে শিখরে পৌঁছে দিতে পারে বা তোমাকে নামিয়ে দিতে পারে? এমন কোনো কিছু আছে? এমন একটা জিনিসই কি তোমাদের মনে আছে যা তোমাদের শিখরে পৌঁছে দিতে পারে বা কিংবা নিচে নামিয়ে দিতে পারে? দুটোই সে করতে পারে। এমন কি কিছু আছে? তুমি বলবে, ভেবে বলবে, না খুঁজে তো পাচ্ছি না। আমি তোমাদের সেই উত্তরটা বলছি, হ্যাঁ আছে। সেটা কি? তোমার সঙ্গতি। তোমার সঙ্গতি তোমার সঙ্গতি কিন্তু তোমাকে উঁচুতে পৌঁছে দিতে পারে কিংবা একেবারে নিচে নামিয়ে দিতে পারে। তো হয়তো তোমরা বুঝতে পারছো না আমি কি বলতে চাইছি, তো বলি বেশি দূর কথা না বলে। একটা বৃষ্টির জলের ফোঁটা যখন কোনো গাছে পড়বে তখন সেই গাছকে সে জীবন দান করবে। আবার সেই বৃষ্টির ফোঁটায় যখন একটা সাপের মুখে পড়বে তখন সেটা বিষে পরিণতি হবে। সেই একই জিনিস দুদিকে দু অবস্থা। সেরকম মানব জীবনটা দুদিকে দু অবস্থা। সেরকম মানব জীবনটাও তুমি যদি সঙ্গ ভালো করো, ঠিক বৃষ্টির ফোঁটা যেমন গাছের সাথে সঙ্গ করেছে, তুমি যদি সঙ্গ ভালো করো তুমি শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর হবে। তখন তোমাকে কেউ বাধা দেবে না, তুমি শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠতর হতে পারবে, তোমাকে কেউ নিচে নামাতেই পারবে না। আর তুমি যদি কোনো খারাপ সঙ্গ করো নিচে থেকে কখনো উপর উঠতে পারবে না, একদম উপর থেকে নিচে নেমে যাবে। হ্যাঁ, এই যে বৃষ্টি সেটা প্রাকৃতিক ঘটনা, সে কিন্তু নির্ধারণ করতে পারে না সে কোথায় পড়বে, গাছে পড়বে না পুকুরের জলে পড়বে নাকি সাপের মুখে পড়বে। সে নির্ধারণ, তার কোনো বিবেক বুদ্ধি নেই। বৃষ্টির কিন্তু কোনো বিবেক বুদ্ধি নেই। সে সমুদ্র থেকে বাষ্পীভূত হয়ে ওপরে ঘনীভূত হয়ে সেটা হলো মেঘ রূপে বৃষ্টি রূপে পড়ে যায়। তার কোনো রকম কিন্তু ভাবনা চিন্তা বা কোনো বিবেক নেই, যার কারণে সে যেখানে পড়ুক সেই নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কিন্তু এটার সাথে তুলনা করে আমি মানব জীবনটা তুলনা করলাম। মানুষের জীবনটা কিন্তু নির্ধারণ করার উপায় আছে। মানব জীবন, তুমি যদি চাও ভালো সঙ্গ করতে তাহলে কিন্তু তুমি পারবে। তুমি যদি চাও আমি খারাপ কর্ম করব, খারাপ কাজ করব, সেটাও তুমি পারবে। নির্ধারণটা তোমাদের। যদি ভালো কর্ম করো সাফল্য নিশ্চিত, আর যদি খারাপ কর্ম করো ব্যর্থতা নিশ্চিত। সমস্ত কিছু তোমাদের ওপর। যদি ভালো কর্ম করো জীবনে অনেকটা এগিয়ে যেতে পারবে, নিজের পরিবারকে শক্ত করে আঁকড়ে ধরতে বাঁচতে পারবে, নিজের সমস্ত পরিবারে সুস্থভাবে বেঁচে থাকতে পারবে। আর যদি খারাপ কর্ম করো একেবারে মাটির নিচে গেলে কখনো ফিরে আসবে না। যদি ভালো কর্ম করে মাটির নিচে যাও অবশ্যই কোনো না কোনো দিন উঠে আসবে, আর যদি খারাপ কর্ম করে মাটির নিচে যাও কখনোই ফিরে আসবে না। ভালো কর্ম খারাপ কর্মের মধ্যে এই তফাৎ। কর্ম বা সঙ্গ তোমাকে নির্ধারণ করতে হবে, সঙ্গটাকে নির্ধারণ করতে। তোমার সঙ্গ দোষে তুমি নষ্ট হবে। যদি সঙ্গ ভালো হয় তোমাকে মোটিভেট করবে এগিয়ে যাওয়ার জন্য, আর তোমার যদি সঙ্গ খারাপ হয় তুমি এগিয়ে যাবে তোমার পা ধরে আবার টেনে নিয়ে আসবে, তোমার পা ধরে তোমার রাস্তায় টেনে নিয়ে আসবে যদি সঙ্গ খারাপ হয়। সঙ্গীটাকে অবশ্যই পজিটিভ করো, সঙ্গীটাকে ভালো করো, দেখবে সব সম্ভব। আমি বলছি লাভলি মাই, আমি বলছি সব সম্ভব। সঙ্গ দোষে কখনো তখন তুমি বুঝিয়ে দেবে সঙ্গ কখনো খারাপ হতে পারে না। নির্ধারণটা তোমাদের, সিদ্ধান্ত সমস্ত কিছু তোমাদের। আমি জাস্ট বললাম জীবনে একটা জিনিস আছে যা তোমাদের উপরে ওঠাতে পারে নিচে নামাতে পারে, সেই একটা জিনিস কি? সঙ্গ। আজ বেশি দূর ভিডিওটা এগোবো না, আজকের মতো এইটুকু। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে।